আপনি জানেন কি, রেডিওর ইতিহাসে এমন এক নাম আছে যার অবদান প্রায় হারিয়ে গিয়েছিল সময়ের অন্ধকারে। 1895 সাল, কলকাতা, একটি ছোট্ট ল্যাবরেটরি। একজন মানুষ নিঃশব্দে পরীক্ষা করছেন অদৃশ্য তরঙ্গ নিয়ে। তার নাম জগদীশ চন্দ্র বসু। তিনি বাতাসে পাঠালেন সংকেত। দূরে রাখা একটি ঘণ্টা হঠাৎ নিজে থেকেই বেজে উঠল। একটি ছোট্ট শব্দ, কিন্তু বিজ্ঞানের জন্যে ছিল এক বিশাল পদক্ষেপ। কয়েক বছরের মধ্যেই ইউরোপে আরেক নাম ছড়িয়ে পড়ল, গুগলিয়েলমো মার্কনি। বিশ্ব ঘোষণা করল রেডিওর জনক। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, বসু কোথায়? কারণ তিনি পেটেন্ট নেননি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানবতার সম্পদ, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। তিনি নিজের গবেষণা সবার জন্যে উন্মুক্ত করে দিয়েছিলেন। কোনো দাবি নয়, কোনো আইনি সুরক্ষা নয়। পরে ইতিহাসবিদরা বললেন রেডিও তরঙ্গ শনাক্তকরণে বসুর ডিটেক্টর ছিল যুগান্তকারী। তাহলে এটা কি কাকতালীয়, নাকি নীরবে হারিয়ে যাওয়া এক কৃতিত্ব? কিন্তু বসু আদালতে যাননি। তিনি ফিরে গিয়েছিলেন গবেষণাগারে। উদ্ভিদের স্পন্দন প্রমাণ করে তিনি আবার দেখালেন বিজ্ঞান শুধু যন্ত্র নয়, এটি জীবনের ভাষা। হয়তো ইতিহাস সব সময় ন্যায় বিচার করে না, কিন্তু সত্য একদিন আলোয় আসে। আর সেই আলোয় আজও উজ্জ্বল একটি নাম, জগদীশ চন্দ্র বসু।